সোনার বাংলা গ্রিন সিটি প্রকল্প নিয়ে মিথ্যা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্লট মালিকবৃন্দের সদস্যগণ একটি প্রতিবাদমূলক বিক্ষোভ মিছিল করেন। আজ বিকেল 4টায় সোনার বাংলা ডেভেলপমেন্ট সোসাইটি প্লট মালিকবৃন্দ এর আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রিন সিটি প্লট মালিক অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, যারা আছেন তারা অনেকেই প্রায় সকলেই প্লট মালিক। সকলের পক্ষ থেকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে প্লট মালিকদের সাথে যারা ডেভেলপার, ল্যান্ড ডেভেলপার, তাদের সাথে কোনো বিরোধ নাই, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা এখানে জিজ্ঞাসা করি না কে কোন দল করে বা কি করে না করে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা এখানে প্লট কিনেছি এবং এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের প্লটের টাকার যে বিনিয়োগ সেটা শতভাগ। যদি এখানে কেউ থাকে যে তার টাকা বিনিয়োগ করেছে কিন্তু ঠিকমতো সে পায়নি, এরকম যদি কেউ, আমি বলতে চাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মিডিয়েটর হিসেবে কাজ করতে রাজি আছি যে সেটা আমরা দেখব। আমরা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেব না, এবং অতীতে তারা কেউ আমাদের সাথে অন্যায় করে নাই। এখন যদি রাস্তাঘাটে একজন 20 জন 50 জন লোক নিয়ে কেউ কারো শত্রু থাকে, ব্যবসা করতে গেলে শত্রু থাকে, প্রফেশনাল জেলাসিও আছে, নানাভাবে ওইটাকে উস্কে দিয়ে একটা কালার দেওয়ার চেষ্টা করে যে ওনারা এখানে ভূমি একটা কমন শব্দ, তো ওনারা ভূমিদস্যু, এরকম অভিযোগ তো আমরা কখনো পাইনি, আমরা দেখি নাই, পাই নাই, শুনি নাই, জানি না। তাহলে এগুলো কেন বলা হচ্ছে? নিশ্চয়ই একটা ব্যবসায়িক জেলাসি আছে কারোর মধ্যে, অথবা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। ওটা যাতে আমাদেরকে হ্যাম্পার না করে, আমাদের প্লট মালিকদের যাতে কাউকে হ্যাম্পার না করে, এর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। প্রথমত তাদের বিরুদ্ধে যে অপবাদ সেটার প্রতিবাদ করার জন্য, দ্বিতীয়ত আমাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করবার জন্য। কারণ এই ধরনের মজ্জাশীল হলে আমাদের যে নিরাপত্তা সেটাও কিন্তু বিঘ্নিত হবে। নাম বলছে সেটাই বলছি, কিন্তু তারা চিহ্নিত হয় না, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিন্তু এখন যেই অপপ্রচার চালায় তারা একটা সাইড নেওয়ার চেষ্টা করে যে আমি অমুকের আন্দোলনে, এগুলো হচ্ছে একটা মব জাস্টিসের বিষয়, আর কিছু না। কাজে এটা তো আমরা সমর্থন করতে পারি না সচেতন নাগরিক হিসেবে। তারা এসে বলুক, আমি বলবো যেই হোক, যদি অন্যায় থাকে এসে বলুক যে কাকে প্লট দেয়নি, কার টাকা নিয়ে তারা চিট করেছে, প্রতারণা করেছে বা ফরজারি করেছে, এরকম কোনো সিঙ্গেল এক্সাম্পল আছে কিনা। আমার জানার মতো নট সিঙ্গেল এক্সাম্পল এখানে এক্সিস্ট করে না। তাহলে তারা এসে বলুক, তাদের যদি সৎ সাহস থাকে। আমি ওপেন ডিবেট আমরা চ্যালেঞ্জ করছি যে আমরা পাশাপাশি কোন প্লটটা দেওয়া হয়নি, কার কাছে টাকা নিয়ে আটকে রাখা হয়েছে, কোন জায়গায় কার জমিটা জোর করে নেওয়া হয়েছে উইদাউট রেজিস্ট্রেশন, আইনের বাইরে গিয়ে, এই জিনিসটা আমরা চ্যালেঞ্জ করছি। তাহলে আমাদের জন্য তো ভালো হয়। প্রথম ডিউটিটা কি? আইনের সাহায্য নেওয়া। তারা কি একটা জিডি করেছে? একটা জিডি করার ক্ষমতা গত 6 মাসে নিশ্চয়ই সবার আছে। এই 6 মাসে তো আমরা একটা এই পরিবেশে আছি যে আমাদের স্বাধীনতা প্রকাশ করতে পারি, তাই না? তাহলে তাদের এরকম কোনো লিগাল স্টেপ আছে কিনা, এটা আমার কাউন্টার প্রশ্ন। যে একটা লিগাল স্টেপ আছে, আপনার থানায় একটা জিডি করেছেন বা কোর্টে কোনো কেস করেছেন বা জানিয়েছেন, এটা তো তার প্রাইমারি ডিউটি। এটা তিনি করেছেন কিনা জিজ্ঞেস করুন, এটা তো আমরা জানি। দালালির মানববন্ধন, ভুয়া মানববন্ধন, দালালির মানববন্ধন, ভুয়া মানববন্ধন, দালালির কালো হাত, প্রতারকের কালো হাত, ভুয়া মানববন্ধন।